মায়েদের কি সব কাজে পারফেক্ট হতে হয়? আসলে এমন না। মারা যা করে তাই বাচ্চাদের জন্য পারফেক্ট। আসসালামু আলাইকুম। আমি লুৎফা আফসার গাজীপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পেজ ও চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন আজকে আপনাদের সাথে একটা মোমোর রেসিপি শেয়ার করি। বাসায় যেহেতু বাচ্চা আছে তো সন্ধ্যা হলেই অনেক ধরনের খাবার তাদের খেতে ইচ্ছা করে। আজকে তাদের বায়নায় ছিল মোমো খাবে। তো প্রথমে ভেবেছিলাম ভেজিটেবল মোমো করে দেব। তারপর দেখি ফ্রিজে একটু ব্রেস্ট পিস আছে এক টুকরো, সেটা দিয়েই আজকে আমি ভেজিটেবল সহকারে একটা মোমো রেসিপি করে দেখাচ্ছি। প্রথমেই আমি সবজিগুলোকে কিউব করে কেটে নিয়ে আমি একটা চপারের সাহায্যে সুন্দর করে এগুলো চপ করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে সিম, গাজর, পেঁয়াজ, তারপর হচ্ছে ফুলকপি দিয়ে তারপর সুন্দর করে চপিং করে নিয়েছি। আর এখন হচ্ছে চিকেনটা চপ করে নিচ্ছি। চিকেনের সাথেও আমি পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দিয়েছি, সাথে গোলমরিচ একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড না, চপিং করে নিচ্ছি আসলে। আমার এই চপারটা অনেক কাজের। আমি ঝটপট কোনো কিছু কাটাকুটি করতে গেলে এই চপারটা ইউজ করি, খুবই হেল্পফুল। তো কাটাকুটি শেষ করে আমি কড়াইতে গরম তেলের মধ্যে আমি চিকেনটা আগে দিয়ে দিয়েছি। এখানে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আসলে ছোট বাচ্চা নিয়ে সব কিছু রেকর্ড করা পসিবল হয়ে ওঠে না, তো তারপরও চেষ্টা করি আপনাদের সাথে একটু কাজ করে যাওয়ার। তো এখানে চিকেনটা আমি একটু ভাজা ভাজা করে নেব, তা না হলে সবজিগুলো তো সিদ্ধ হতে সময় কমই লাগে আর চিকেনটা না হলে কাঁচা থেকে যাবে। তাই হচ্ছে চিকেনটা আগে একটু ভেজে নিচ্ছি, তারপর এখন হচ্ছে একদম মিহি কুচি করা সবজিগুলো দিয়ে দিলাম। আমি বেশ খানিকটা সবজি এখানে ইউজ করেছি। আসলে যার যার স্বাদ অনুযায়ী বিভিন্ন রকমের সবজি আপনি এখানে ব্যবহার করতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, টমেটো দেওয়া বা বেগুন এইসব জাতীয় সবজিগুলো না দেওয়াই ভালো, যেহেতু এটা পানি ছেড়ে দেয় সেই কারণে একটু যেটা ময়েস্ট থাকে সেই সবজিগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর লাস্ট আমি এখানে ধনেপাতা অ্যাড করে সুন্দর করে আমি এটা নাড়াচাড়া করে মিক্সড আপ করে নিচ্ছি। শীতের কোনো কিছুতে আমার যদি ধনেপাতা না দেওয়া হয় তরকারিতে আমার একদম ভালো লাগে না। তো ধনেপাতা তো মাস্ট। আর এখানে হচ্ছে আমি মোমোর যে ডোটা সেটা রেডি করে নেব। আমি এখানে 3 কাপ আটা দিয়ে নিয়েছি, আমি ময়দা দিয়ে করিনি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর এটা হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। 3 কাপ আটার সাথে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এতে হবে কি বাইন্ডিংটা খুব সুন্দর হবে, স্মুথ একটা ডো হবে। তো আমি এটার সাথে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আসলে লবণের পরিমাপ করাটা একটু কষ্টকর, যে যেরকম খায় সেরকম করেই দিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে সুন্দর করে ডোটা মেখে নেব। পানিও যার যেরকম লাগে সেরকম, আমি এখানে প্রায় 2 কাপের মতন পানি লেগেছে আমার এটা ডোটা কমপ্লিট করতে। তারপর হচ্ছে ডোটা সুন্দর করে মেখে আমি হচ্ছে বড় একটা রুটি করে নিয়েছি। এখানে আপনার একদম পাতলা জর্জটের মতন করা লাগবে না। আর আপনি একটু নর্মাল যে রুটিটা আমরা খাই সেটা হচ্ছে একটু পাতলা হলেই হবে, আপনার যেরকম পারেন। এখানে আপনাকে কেউ মার্ক করবে না, নাম্বার দিবে না। তো অবশ্যই আপনার যেরকম ভালো লাগে সেরকম করেই করবেন। আমি ব্লেন্ডারে জারের যে ছোট জারটা থাকে সেটার মুখাটা দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে একদম সহজ যে মোমোর শেপটা সেটাই দিয়ে নিচ্ছি। আপনারা হাতে দেখে বুঝে নেবেন, আসলে এটা বলার মতন কিছু নাই। আর এই তো আমি একদিক দিয়ে বানাচ্ছিলাম, আমার বড় ছেলে আমাকে সাহায্য করছিল, আর এদিকে আমি স্টিমে দিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে নিচে কিন্তু ভাত হচ্ছিল। মোমোর এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আর এটা হচ্ছে থাই স্যুপের মধ্যে আমি একটু মোমো দিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাচ্চার বাবার জন্য স্পেশালি করেছিলাম, সে মোমো একদমই পছন্দ করে না। সে আমার মন রক্ষার্থে খায় যতটুকু, বাচ্চা আর আমি তো ভালোই পছন্দ করি, ভালোই লাগে আমার কাছে। মোমো যেহেতু একটু ঝাল কম হয় বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে, তাদের একদম মানে ফেভারিট একটা খাবার। আর দেখতেই তো পাচ্ছেন আমার সাথে আজকে ছোট জনও আছে। বড়টাকে কাজে ডেকে আনা যায় না আর ছোটটাকে কাজের কাছ থেকে তাড়ানো যায় না। তো এখানে বাচ্চার বাবাকে দিয়ে টেস্ট করাচ্ছিলাম আর তার কোনো এক্সপ্রেশন ছিল না, কারণ তার এটা পছন্দ হয় না, ভালো লাগে না তার একটা খাবার। স্যুপ ভালো লাগে কিন্তু মোমোটা না সে কখনোই ওরকমভাবে আহামরি স্বাদযুক্তভাবে খায় না, তার কাছে কেমন জানি লাগে, সে জানে না।
তো ছোটোটা তো রিভিউ দিচ্ছে, খুব মজা হয়েছে, বড়টাও খুব মজা করে খাচ্ছে, যেহেতু তারা নিজে নিজে করেছে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরা হচ্ছে সাইকেল চালানোর জন্য নিচে নেমেছিল মাহির, আর মাজিদকে আমি নিয়ে গিয়েছিলাম। তো গতকালকে সন্ধ্যার সময় থেকে আমি ভিডিওটা অন করেছি, সেই কারণ হচ্ছে আজকে দুপুর পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিবেন, আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে। আমার বড় ছেলে এখানে গাড়িটা ওয়াশ করে নিচ্ছে, তার সাথে আমিও ছিলাম। যেহেতু গাড়িটা অনেক দিন হয়েছে আমরা হচ্ছে ট্যুরে গিয়েছিলাম, কেন জানি হয়ে উঠছিল না গাড়িটা ওয়াশ করতে দেওয়া। আমরা সবসময় বাইরেই ওয়াশ করি, কিন্তু আজকে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে সিলেট ট্যুর থেকে আসার পর থেকে আমাদের গাড়ি ওয়াশ করতে দেওয়া হয়নি। তাই হচ্ছে গাড়িটাকে একটু প্যাম্পারিংয়ের দরকার তো ছিলই। তাই মাহির আর মাজিদ আর মাজিদের আম্মু মিলে আমরা গাড়িটা ওয়াশ করেছি। মাজিদ অবশ্য দূর থেকেই দেখছিল, আর আমি হচ্ছে ওকে পানি দিতে সাহায্য করছিলাম। আর এখানে গাড়ি স্টার্ট না দেওয়াতে, শীতের দিন যেহেতু, ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছে। আমরা এখন মা ছেলে মিলে ব্যাটারিটা খুলে উপরে নিয়ে যাব ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য। কারা কারা মানেন বলেন তো শীতের দিনে যে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে যায়? আমাদের গাড়ির তো হয়। তো বাসায় এসে এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে বাসি যে সিমের তরকারি সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।